দিদা, ও দিদা, সোনা দিদি, আরে মিনি দিদি কালকে রথ ছিল তো, সবাই গেছিল, তুমি এলে না, তাই দেখা হলো না। আজকে দেখো ঠিক চলে এসেছি। শোনো না, বলছি এবার থেকে তুমি রোজ এখানে আসবে, বুঝতে পেরেছো তো? আসবে তো? আমার ফুলঝুরিকে নিয়ে আসবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, রোজ আসবে। আসবো, ঠিক আছে ঠিক আছে। চলো চলো, ঠাম্মির সাথে দেখা করো। চলো চলো, এই দেখো বাবা। কি রে, কখন থেকে ছটফট করছি, এই বুঝে আসছে এই বুঝে আসছে, এত দেরি করলে কেন? ভালো আছে তো? এই আসার সময় হলো তোমাদের? আরে আর বলো না, মা কখন থেকে বলছে বেরো বেরো বেরো, উনি কাজ সব শেষ করবেন তারপর বাড়ি থেকে বেরোবেন। কি বলবো বল? ঠিকই তো করেছে, শ্বশুর বাড়িতে সবে গেছে, শাশুড়ির হাতে হাতে কাজ না করলে হয়? শাশুড়ির ওপর সবকিছু ফেলে দিয়ে চলে আসবে। কিন্তু এবার যে এসেছে, এইবার আর সহজে কিন্তু যেতে দেব না। না গো, না গো বড় মামি, দুদিন থাকার জো নেই গো, আমি পারবো না। দেখেছো তোমার মেয়ে কিরকম গিন্নি বান্নি হয়ে উঠেছে? সেই তো দেখছি। না গো, বললাম না মায়ের শরীরটা খারাপ। ডলিদি একা একা কত কাজ করবে বলো তো? ডলিদির ওপর তো চাপ পড়ে যাবে। হ্যাঁ রে, ডলি এলো না? এতবার করে যে বলে এলাম একবার যেন আসে। হ্যাঁ রে ফুলঝুরি, ডলি এলো না কেন? আরে আসবে আসবে, শুরুতে তো বলছিল আমি যাব না, আমি জিজ্ঞেস করলাম কেন যাবে না, কিছুই বলে না। তারপর যখন চলে আসছি তখন আমাকে বললো যে তার কাছে নাকি ভালো শাড়ি নেই, তাই আমি যদি একটা শাড়ি দিই। তুমি বলো তো, এরকম কেউ বলে? হ্যাঁ। তারপর আমি যখন বললাম যে তোমার যে শাড়ি ইচ্ছে সেটা পরো, তখন বললো ঠিক আছে আসবো। বাবা, দারুণ করে বিয়ে করেছিস তুই ফুলঝুরি। মেজো মামি, আমি যেমন আমার তো তেমন ঘরেই বিয়ে হবে বলো। দেখো এতে না আমার কোনো আক্ষেপ নেই, আমি তো ছোটবেলা থেকে বস্তিতেই বড় হয়েছি। আর ঠাকুর যদি চান ঠিক একদিন আমার দিন ফিরবে। দেখো এসব নিয়ে আমি ভাবি না। আর আমার মা আমাকে অনেক কিছু দিয়েছে, সেই সবকে আমি একা একা ভোগ করব? সব কিছুকে আমি একা একা নাড়াচাড়া করবো বলো, সেটা কি হতে পারে? তাই আমি সবকিছু সবার সাথে ভাগ করে নিয়েছি। আর আমি তো এটাই শিখেছি গো, সবার সাথে সবকিছু ভাগ করে নেওয়া। তাই আমাদের আর কোনো অসুবিধা নেই গো মেজো মামি, আমাদের আর কোনো কিছুই দরকার নেই। আমার যা আছে সবকিছু ভাগাভাগি করেই চলি। এই শিক্ষাই তো আমরা তোকে দিয়েছি সারা জীবন। দেখবি শ্বশুর বাড়িতে তোর খুব নাম হবে। একটা কথা সবসময় মনে রাখবি ফুলঝুরি, দিলে কখনো কমে না, দিলে বাড়ে। আর তার বিনিময় তুই যে আশীর্বাদটা পাবি, তার কিন্তু কোনো তুলনা নেই। দেখো দিদা, আশীর্বাদ করুক বা নাই করুক, আমি কোনোদিনও একা কোনো কিছু ভোগ করিনি, করবও না। দেখি দিদা পাটা। আরে প্রণাম করতে হবে না, ঠিক হয়েছে। আরে হবে না বললে হয় নাকি? এই দেখো না, আমার শাশুড়ি মা মিষ্টি পাঠিয়ে দিয়েছে, আমি কিন্তু কিছু বলিনি। আরে কি করছিস এসব? দেখেছো কিরকম ফর্মালিটি করছে? ফুলঝুরি, তুই এসে গেছিস? বাহ, কি সুন্দর লাগছে তোকে দেখতে। তুই নাচের ক্লাসে যাবি না চড়ুই? হ্যাঁ এই তো যাচ্ছি, আমি বেরোবো। তুমি নাচের স্কুলে ভর্তি হয়েছো চড়ুই দিদি, শুনে খুব ভালো লাগলো গো। হ্যাঁ, ওমা তুই জানিস না, চড়ুই ভীষণ ভালো নাচ করে। আসলে সব ছেড়ে ছুড়ে দিয়েছিল তো, তারপর আমিই বললাম যে তুই যখন এত ভালো নাচিস, তোর এত ট্যালেন্ট, তাহলে সেটা আবার শুরু কর।
এই তো চোখের সামনে দেখতে পাচ্ছে, ও তো নিজেই দেখতে পাচ্ছে না যে কোথা থেকে কারা সব এসে এলেবেলে লোকজন গান ফান গেয়ে প্রাইজ পেয়ে যাচ্ছে, নাম করে যাচ্ছে। সেখানে আমার মেয়ের এত যখন ট্যালেন্ট, সেটা তো কাজে লাগানো উচিত না? ওই জন্য আবার নাচের ক্লাসে ভর্তি হয়েছে রে ফুলঝুরি। ভাব, চড়ুইয়ের যা ট্যালেন্ট, ও যা ভালো নাচ করতো, আর যদি সেটা কন্টিনিউ করতো, কোথায় পৌঁছে যেত বলতো? আচ্ছা, এই ভালো কথা বলছিলাম যে তুমি স্কুলে যাবে না? অবশ্যই যাব। আমি বাড়িতে বসে থাকবো নাকি এসব দেখার জন্য? স্কুলে যাব। তাতে বটেই তুমি বাড়িতে বসে থাকতে যাবে কেন? দেখো শোনো, তুমি যদি স্কুলে যাওয়ার হয় তাহলে যাও, হ্যাঁ, অপেক্ষা করো না, ওয়েট করো না। আর যদি না যাওয়ার হয় তাহলে এখানে থাকো। আসলে তুমি দোটানায় পড়ে গেছো, তাই না গো? হ্যাঁ, মানে তুমি চলে গেলে এখানে কি কাণ্ড কারখানা করছে তুমি জানতে পারবে না। আর যদি থাকো, লালন ফুলঝুরি এখানে হাসাহাসি করবে, মজা করবে, এটা তোমার তো ধাতে সইবে না, তুমি সহ্য করতে পারবে না। তাই বলছিলাম যে তুমি বলছো স্কুলেই চলে যাও। তুমি কত বড় একজন মানুষ, তোমার কি এখানে থাকা শোভা পায়? তুমি চলে যাও। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। মেয়েটা একেবারে বিধিয়ে বিধিয়ে কথা বলে দিয়েছে। আরে এরকম মেয়েটা কি মাতা বলে না, এরকম করে। ঠিক হয়েছে। মিনি, মিনি, আজ কিন্তু একটা আনন্দের অনুষ্ঠান, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, একটা বাজে কথা কিন্তু তুমি বলবে না। আর তুমি যদি এরকম কথা বলতে থাকো না, আমি কিন্তু খুব মার মারবো তোমাকে। আজকে তুমি দেখো, তুমি মার খাবেই আমার কাছে। মারবেই তো। বের যোগ্য মেয়েকে এখন মারধর করবে, কত কি করবে। হ্যাঁ, বের কথা আর বলবে না। দেখতেই তো পাচ্ছি। চুপ কর। এই, তোর তো বিয়ে হয়ে গেল। হ্যাঁ, ফুলঝুরির তো বিয়ে হয়ে গেল। কি সব অষ্টমঙ্গল ফেটমঙ্গল বলে, সেটাও তো হয়ে গেল। আমার বের কথা তো দেখছি কেউ বলছো না, কেউ বলছে না। আমি দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, আমার বের কথাটা হচ্ছেই না। এই যে শোনো বাপু, এখন আমার বের কথাটা ঠিক করো দেখিনি বাপু, ঠিক করো। এই শোন, আমি আর এই বাড়িতে থাকতেও চাই না, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, সবাই শুধু আমাকে মারবে, ধরবে, মারার কথা বলবে, গায়ে হাত দেবে। আমার বই গেছে এই বাড়িতে থাকতে, আমি থাকতে চাই না। আমাকে বিয়ে দিয়ে দাও দেখি। হ্যাঁ, আচ্ছা ও বড় মা, সত্যি তো গো, তুমি কেন সারাক্ষণ মিনি দিকে এরকম ভাবে ভয় দেখাও বলো তো? খালি মারবো মারবো বলো। আচ্ছা, মিনিদি বাচ্চাদের মতো কথা বলে ঠিকই, তা বলে তো মিনিদি তো সত্যি সত্যি বাচ্চা নয়, তুমি বলো। সারাক্ষণ কিন্তু একদম মারবো মারবো করে ভয় দেখাবে না বড় মা, প্লিজ। কমলিনী, আমি দেখাই বা না দেখাই, মার তো ও খায়, খায় নাকি? হ্যাঁ, খেতে তো হবেই গো বর্দি। তোমার মেয়েকে মার খেতে হবে। সমস্যাটা কি বলো তো বর্দি? মিনিকে হয় আবদার মতন থাকতে হবে, নয়তো চালাক হয়ে থাকতে হবে। কিন্তু মিনি তো সেটা করে না। মিনি কি করে? আবদা সেজে থেকে ও ঠিক ঠিক জায়গা মতো খারাপ খারাপ আজে বাজে কথাবার্তাগুলো বলে দেয়। এবার সেইটা যদি ও আমার সঙ্গে করতে আসে, তাহলে তোকে আমি ছেড়ে কথা বলবো না, একদমই ছেড়ে কথা বলবো না। আর বাড়ির কেউ যদি এই কাজগুলো করার জন্য ওকে শাসন না করে, আমি শাসন করব। একদমই তাই, আমি শাসন করব। মা, অনেক দিন পরে বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, আর আমরা সবাই খুব আনন্দই করছি। হ্যাঁ, হতে পারে তোমার কাছে এটা আনন্দের নয়, কিন্তু আমাদের কাছে তো আনন্দের। তুমি প্লিজ আমাদের আনন্দটা নষ্ট করে দিও না। আমার কোনো ইন্টেনশন নেই রে তোদের আনন্দ নষ্ট করার, কোনো ইচ্ছেও নেই, এনার্জিও নেই। আমার স্কুল আছে, আমি স্কুলে যাবো, আমি এখানে থাকবো না, আসলে আমরা আশাও করিনি যে তুমি থাকবে চাঁদ্রি, তাই তোমাকে কিছু বলিনি। তাই না? তাই আমরা তো কেউই এটা আশা করিনি। মা, তুমি স্কুলে যাবে তো? প্লিজ যাও। বাড়িতে একটা আনন্দের অনুষ্ঠান হচ্ছে, সেটাকে প্লিজ নষ্ট করো না। দেখো, তোমার জন্য এই অনুষ্ঠান নষ্ট হলে সবার মন খারাপ হবে, আমারও হবে। আর বিশ্বাস করো, আজকে ফুলঝুরি এখানে এসেছে, তাতে আমিও খুব খুশি হয়েছি। আর শোন ফুলঝুরি, আমি এই যে ক্লাসে যাচ্ছি, বেশি লেট করব না, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ চড়ুই দিদি, তাড়াতাড়ি ফিরে এসো। তুমি ফিরলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, আমি বেশি দেরি করব না।